সেই ব্রিটিশ পাকিস্তান আমলে তখনকার পূর্ব পাকিস্তান আসাম প্রদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা। আমি আবার মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। ভাই আমরা খুব কষ্ট করে লেখাপড়া করেছি, বিশ্বাস করেন। বুখারি এক জিল্দ মিশর থেকে আসতো, লেবানন থেকে আসতো। এক জিল্দের ওজন কয় কেজি কোন? যারা কান্দে বেশি ধেরা বোঝে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনানে নেসাই, এই এক জিল করে করে লইলে ওজন হইতো 18 কেজি। মাপা ওয়ান পার্ট, আরেক পার্ট রয়েছে। আজকে এই পার্টের ক্লাস। এইভাবে কান্দে লইতাম, এইভাবে হাত দিয়ে ধরতাম, মনে হয় যেন এখনো এখানে তার ব্যথা আছে। আর আজকের হুজুর হওয়ার জন্য আমার পোলাপানরা ওই খাতা একটা বা প্লাস্টিকের ফাইল একটা লইয়া বুখারীর ক্লাস করতে যায়। কিতাবের সাথে কান্দেও লয় না, পড়াও লাগে না। হুজুর দি আবার কিছু হুজুর এইভাবে নেট জগৎ, ইন্টারনেট জগৎ এগুলা দেখে দেখে আরেক হুজুর কিভাবে ওয়াজ করে, কোন বচনভঙ্গিতে কথা কয়, এগুলাকে নিজে নিজে অন্ধকারে ট্রেনিং দিয়ে টিয়া হিটারে নকল করে কথা বলে। হয়তো আমাদের দেশে নাই আর কি, আছে। তবে ভাই আমি লুৎফর রহমানের দায় পর্যন্ত কেউ নকল করতে পারে নাই। অনেক প্রচেষ্টাকারী বলছে হুজুর সবাই নকল করলাম, কিন্তু আমাদের দেওয়া হয় না। অরিজিনালিটি আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। বানাইলে বলেন না, সুরাতি মা শাআ রাক্কাবাক। দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাতেন। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন যে বান্দা যা, ঠিক আছে, তুই যখন এত কাকুতি মিনতি করিস, তোরে আমি কিছু সময়ের জন্য হাসরের মাঠে সময় দিলাম। তুই আইয়া সুরতি মা শাআ রাক্কাবাক। এই যে তোর 60 বছরের আমল নামা, ডান দিকে নেকিগুলো, বাম দিকে গুনাহগুলো। এখানে তোর একটা ছবি, মুখের ছবি আমি আল্লাহ লাগিয়ে দেব, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। আমি কি বুঝাতে পেরেছি? একদিকে নেকামল লেখা, আরেকদিকে পাপ গুনাহগুলা লেখা, মাঝখানে একটা ছবি। বান্দা হাসরের মাঠে ঠেডামি শুরু করবে, রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করি নাই। চুরি তো চুরি, সাগর চুরি। তখন আল্লাহ বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা। প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার এই পাপ হোক পুণ্য হোক এগুলোর সাথে বন্দী। তোমার দুই ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লেখছে। আরেকজনের না এর খাতায় লেখছে। যেই দুইজন এখন আপনার দুই কাঁধে আসছে, যেই দুইজন মাগরিবে আসছে, ফজরে আজান হবে, চলে যাবে, 12 ঘন্টা ডিউটি। এই দুইজন আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আরেকজন মানুষের কাঁধে যাওয়ার সুযোগ পাবে না। সবাই নিউ কামার, নবাগত। ফেরেশতা তোর সাথে দুশ্মনী করবে কেন? দেখেন, একজন ওসিকে এক জায়গায় কিন্তু বেশি দিন রাখা হয় না, সরকারের আইন আছে কি, একজন ডিসিকে এক জায়গায় সীমিত সময়ের জন্য রাখে। কারণ এক জায়গায় বেশি দিন রাখলে সেখানকার যত এই কালোবাজারি, যত চুরগুন্ডা, এগুলোর সাথে ওসি সাহেবের লাইন হয়ে যাবে। লাইন হয়ে এখন সেও খাবে, ওসি সাহেবরেও খাওয়াবে। আমেরিকা, কানাডায় বাংলাদেশিদের বাড়িঘর সবচেয়ে বেশি। তার মধ্যে আলহামদুলিল্লাহ ওসি আছে কয়েক ডজন। কিরে ভাই তুই এগুলা কসকা, আর এই কথাগুলো বলিস না কেন? আমি বলবো কিভাবে, সময় খারাপ। কি বলবো কিভাবে, সময় খারাপ। যারা এইভাবে দেশের টাকা বিদেশে নিয়েছে তারা সবচেয়ে বড় দেশপ্রেমিক। সবচেয়ে ভালো দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, সবচেয়ে বড় দেশপ্রেমিক তো আর হইতে পারে না। সব টাকা তারা নিল, 16-17 লক্ষ কোটি টাকা। এরপরে আজ থেকে 1 বছর আগে